ফাঁসি দেওয়াতেও কিন্তু সেই একই ছবি, সেখানেও তৃণমূলের সংসারে অশান্তি। অর্থাৎ জেলায় জেলায় যে ছবিটা দেখা যাচ্ছে তৃণমূলের অন্দরে কোন্দল, ফাঁসি দেওয়াতেও সেই ছবিটা প্রকট হলো। এখানে আবার কি অভিযোগ? এখানে হচ্ছে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরব হলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের একাংশ। দেখুন। দিকে দিকে তৃণমূলে মল্লযুদ্ধ। এবার ফাঁসি দেওয়া তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যরা। চটহাট বাঁশগাঁও গ্রাম পঞ্চায়েত 18টি আসনই তৃণমূলের দখলে। এবার প্রধান রাজেশ মণ্ডলের বিরুদ্ধে অনাস্থা এনেছেন উপপ্রধান সহ শাসকেরই 12 জন পঞ্চায়েত সদস্য। দুর্নীতি সহ ভুরি ভুরি অভিযোগ রয়েছে প্রধানের বিরুদ্ধে। এই জন্যই চাচ্ছি না, আমরা সময় মতো ওনাকে পাচ্ছি না। প্লাস ওনার শিলিগুড়িতে ঘর আছে, ওখানে বাড়ি আছে, ওখানে উনি থাকেন, চটহাটে বেশি থাকেন না। অফিসে আসলেও আধা ঘন্টা 1 ঘন্টার বেশি টাইম নেয় না। মানুষ দূর দূর থেকে এসে ঘুরে যায়। চটহাট গ্রাম পঞ্চায়েতকে একটা দুর্নীতির আতুর ঘরে এটাকে পরিণত করেছিল। কাতো প্রধান কাটমানি পরিমাণটা বাড়িয়ে দিয়েছে, নালে যারা আজকে এই অনাস্থাটা ডাকছে, যারা আজকে নতুন করে প্রধান করতে আছে, তারা হয়তো সেই পরিমাণে কাটমানিটা খেতে পারছে না। দলনেত্রীর ধমক চমকি সার, কুন্দল কাঁটায় রক্তক্ষরণ বেড়েই চলেছে তৃণমূলে। সেই ট্র্যাডিশনই বজায় রইল ফাঁসি দেওয়ায়। রিপাবলিক বাংলা। প্রতিটি বিধানসভায় কোন্দল রয়েছে, একথা আমরা বলছি না, বলছেন হরিহরপাড়া তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ। এরই পাশাপাশি তিনি আরও বলছেন যে দলের অবস্থা ভালো নয়। অর্থাৎ প্রত্যেকটা দিন জেলার বিভিন্ন প্রান্তের যে খবর আমরা আপনাদের সামনে তুলে ধরি, যেখানে কোন্দল কাটায় বিদ্ধ তৃণমূল, সেই কথাই স্বীকার করে নিচ্ছেন তৃণমূলের বিধায়ক। প্রত্যেকটা বিধানসভায় গোষ্ঠীদ্বন্দ্ব আছে। এই গোষ্ঠীদ্বন্দ্ব যতক্ষণ পর্যন্ত এর মেরামত না হবে, যতক্ষণ পর্যন্ত না মিটাতে পারবে গোষ্ঠীদ্বন্দ্ব, ততক্ষণ পর্যন্ত মানে অবস্থা কিন্তু ভালো নাই, ভালো থাকবে। প্রত্যেকটা বিধানসভায় গোষ্ঠীদ্বন্দ্ব আছে। এই গোষ্ঠীদ্বন্দ্ব যতক্ষণ পর্যন্ত এর মেরামত না হবে, যতক্ষণ পর্যন্ত না মিটাতে পারবে গোষ্ঠীদ্বন্দ্ব, ততক্ষণ পর্যন্ত মানে অবস্থা কিন্তু ভালো নাই, ভালো থাকবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।